শীত মানেই রকমারি সবজি বাঙালির পাতে, আর সেই শীতের ফসল ফলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এবারে কৃষকেরা। শীতকাল মানেই রকমারি সবজি বাঙালির পাতে, আর সেই রকমারি সবজির যারা যোগান দেন সেই কৃষক বন্ধুরা, মাঠে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই কৃষকরা যারা ফসল ফলান, এবং তারপরে আমাদের বাঙালির পাতে বিভিন্ন রকমের ভিন্ন স্বাদের আমরা সবজি এই শীতকালে অন্তত পাই। আর সেই কৃষক বন্ধুদের কথা এই মুহূর্তে তুলে ধরবো। বাজারে কিন্তু এই মুহূর্তে চড়া দাম চলছে, এই সবজির যে চড়া দাম, কিন্তু কৃষকরা কি আখেরে কতটা লাভ হচ্ছে? আমরা আজকে রয়েছি বড়চড়ায়, অর্থাৎ বাঁকুড়া জেলার বড়চড়ার মানাচর এবং সেই বড় মানাচরের যে চকবাজার এলাকা রয়েছে, সেখানে এক কৃষক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। তিনি কৃষক রত্ন পুরস্কারে ভূষিতও হয়েছে, প্রশান্ত বাবু, প্রশান্ত ভৌমিক। প্রশান্ত ভৌমিককে জিজ্ঞেস করবো সরাসরি যে এই উৎপাদন, এই যে ফসল, যে মার্কেটে যে দামটা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কি দাম পাচ্ছেন? আমরা অ্যাকচুয়ালি দাম পাচ্ছি না, আমরা দাম খুবই কম পাওয়া যাচ্ছে। এখন মার্কেটে কপি 20-25 টাকা করে খুচরো বিক্রি হচ্ছে, আর পাইকারি হচ্ছে 6 টাকা, 7 টাকা, 8 টাকা হার্ডলি। মানে এটার কারণটা কি বলবো? কারণটা পাইকাররা খেয়ে নিচ্ছে দামটা, সব কিছুই পাইকাররাই বেশি খায়। এই যে আলুর যোগান নিয়ে রাজ্য সরকার এত চিন্তিত, বাইরে থেকে মানে রপ্তানি বন্ধ করা হচ্ছে, মাঝে মধ্যে সীমান্ত সিল করা হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনারা তো নিজেরা আলু চাষ করছেন? গত বছর আলুর প্রোডাকশন একটু কম হয়েছিল গত বছর, এই বছর কিন্তু গাছ যথেষ্ট ভালো আছে, ওয়েদারও এখনো অবধি ঠিকঠাক আছে। ওয়েদার যদি এইভাবে সাই দিয়ে যায়, এবছর ফলন যথেষ্ট, যোগান অপরিপূর্ণ হয়ে যাবে। আপনাদের এখনো পর্যন্ত যে ফসল উৎপাদন হয়েছে তা কি বলবেন? এখনো অবধি ওয়েদার অনুযায়ী আলু গাছ এখনো ঠিক আছে, ফসল এবছর ভালোই উৎপাদন হবে। বৃষ্টি কি খুব একটা বাধা দিয়েছিল? না, আলু চাষে দেয়নি, বর্ষার ধান চাষে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ধান কি বলবো, অনেক চাষি 300 থেকে 400 টাকা বস্তা, 60 কিলো বস্তা বেচেছে। ধান কি মানে ওই বৃষ্টিতে কল হয়ে গেছে, ধানের কালার নষ্ট হয়ে গেছে। তো আগামী দিনে যে নতুন আলু উঠছে, সেই আলুর যোগান যথেষ্টই হবে? হ্যাঁ, যথেষ্ট পরিমাণে হয়ে যাবে, অসুবিধা হবে না। আর একটা লাস্ট কথা যেটা জানতে চাইবো, আপনি কৃষক রত্ন পুরস্কারে ভূষিত হয়েছে, যারা সাধারণ কৃষক রয়েছেন, আপনি এতটা জমি নিয়ে মানে এত রকমের যে ফসল উৎপাদন করেন, কি ধরনের কি মানে পন্থা অবলম্বন করলে? সব সময় আমাদের যেমন চাষিদের যে বুদ্ধি, পরে পর এই ফসল হবে, এরপর এই ফসল হবে, এইভাবে আমাদের সবজি চাষ 12 মাস, সবসময় বাজারে সবজি আমাদের থাকে। মানে সব রকম, করলা, ঝিঙে, লাউ, পটল, সিজনের সব কিছু ফসলই আমাদের এখান থেকে উৎপাদন হয়, বা সব চাষিরাই, প্রায় চাষি চেষ্টা করে ভালো করা। একদমই বুঝতেই পাচ্ছেন যে, আর আমাদের এডিও সাহেব, আমাদের যে বড়জোড়া ব্লকের এডিও সাহেব, ওরা খুবই ভালো, আমাদের চাষিদের সঙ্গে ভালো সুব্যবহার রেখেছে। অন্তত মাসে 1-2 করে ফোন করে, বা মাঝে মধ্যে এমনি ঘুরতে চলে আসে, কেমন ফসল হচ্ছে। খুবই ভালো। নমস্কার। দামোদর নদের চরে কৃষি প্রধান অঞ্চল এই মানাচর, এবং সেই মানাচরে আমরা ছিলাম এবং কথা বললাম। এখানে একদম প্রান্তিক যে চাষিরা, তাদের সঙ্গে কথা বললাম। প্রান্তিক চাষিদের মুখ থেকে যে কথা উঠে এলো, যে যোগান কিন্তু যথেষ্টই রয়েছে, কিন্তু মাঝে কালোবাজারির জন্য আসল জায়গায় কিন্তু মার খাচ্ছে কৃষকেরা, এবং তারা যে দাম পাচ্ছেন সেই দামে কিন্তু যথেষ্টই কম। প্রশাসনকে আরও কড়া হাতে সেই দিকটা দেখতে হবে। ঘটনা হচ্ছে ওই যে মানে অর্গানিক চাষ করেছিলাম, বাজারে দাম পেলাম না, বন্ধ করে দিলাম। অর্গানিক চাষে ফসলের ডিমান্ড একটু কমজোরি হয়, ফসলের কালার ঠিকঠাক আসে না, কিন্তু আমাদের দুর্গাপুর মার্কেট সেই অর্গানিক ফসলের দাম দিল না। কোথাও না কোথাও আক্ষেপ রয়েছে, কোথাও না কোথাও ক্ষোভ রয়েছে, এবং যে দাম তাদের পাওয়া উচিত ছিল তারা বলছেন সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না। তবুও তারা আশাবাদী, এবছর কিন্তু যথেষ্টই সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে, আলু থেকে শুরু করে বিভিন্ন ফসলের কিন্তু যোগান যথেষ্টই হয়েছে, যথেষ্ট উৎপাদন হয়েছে। কিন্তু বর্ষার জন্য কিছুটা দেরিতেও ফসল উৎপন্ন হলেও বাজারে কিন্তু তার কমতি হবে না, এমনটা জানাচ্ছেন এখানকার চাষিরা। অসময়কালীন ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদ সেধেছে শীতের ফসল উৎপাদনে। একদিকে কালোবাজারি চক্র,
অপরদিকে প্রকৃতির খামখেয়ালিপনা, মাথায় হাত কৃষকদের। যদিও তারই মধ্যে আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন কৃষকেরা। দেরিতে হলেও শীতের ফসল বাজারে যোগান দেবে এমনটাই দাবি তাদের। পাশাপাশি আলু উৎপাদনেও যথেষ্টই বাজারে এবছর যোগান মিলবে বলে জানান চাষিরা। কাঞ্চন দাস, খবর বাংলা, বড়জোড়া।